বন্ধুরা সামনেই আসছে 2026 সালের রাখি পূর্ণিমা তিথি। স্ক্রিনে আপনারা রাখি পূর্ণিমার সময় নির্ঘণ্ট দেখে নেবেন এবং সবথেকে শুভ সময় কখন থাকবে ভাই বা দাদার হাতে রাখি বাঁধার জন্য সেটাও স্ক্রিনে যাচ্ছে, আপনারা সেটা ফলো করে সেইভাবে রাখি বাঁধবেন। তবে আজকে বলবো রাখি পূর্ণিমার দিনের বিশেষ টোটকা উপায়, যার মাধ্যমে আপনাদের নিজেদের জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং আপনারা যে দাদা বা ভাইয়ের হাতে রাখিটি বাঁধছেন তারও কিন্তু জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে। বন্ধুরা প্রথমেই যে কথাটি বলবো, রাখির দিন অবশ্যই কিন্তু প্রথমেই দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন না। সবার আগে গণেশজির হাতে রাখি বাঁধবেন। গণেশের জন্য আলাদা করে একটা রাখি নিয়ে আসবেন এবং গণেশজির হাতে সবার আগে রাখি বাঁধবেন। দ্বিতীয় যে রাখিটি বাঁধবেন সেটা বাড়ির লাড্ডু গোপালের জন্য বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, এবং তারপরে কিন্তু আপনারা ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন। যখন রাখি বাঁধবেন তখন দাদা বা ভাইয়ের মুখ যেন, অর্থাৎ ডাইরেকশন, তার মুখ যেন সবসময় উত্তর বা পূর্ব দিকে থাকে, সেই হিসাবে কিন্তু দাদা বা ভাইকে বসাবেন। এরপরে বন্ধুরা একটা লাল কাপড় আগে থেকে জোগাড় করবেন এবং তার মধ্যে কিছুটা আতপ চাল বা গোবিন্দভোগের চাল নেবেন, একটু সিঁদুর দিয়ে সেটাকে মাখিয়ে নেবেন এবং সেটিকে একটা পুটলি আকারে বাঁধবেন। 3 বার গিট যেন অবশ্যই দেওয়া থাকে খেয়াল করবেন এবং সেই পুটলিটি আগে দাদা বা ভাইয়ের হাতে দেবেন, তারপরে কিন্তু সে হাতটি তাকে মুঠো করতে বলবেন এবং তারপরে আপনারা রাখিটি কিন্তু বাঁধবেন। এবং যখনই রাখি বাঁধবেন রাখিতেও কিন্তু 3টে গিট অবশ্যই দেবেন। বন্ধুরা এর মাধ্যমে কিন্তু দুটো বাড়িতেই, অর্থাৎ আপনাদের বাপের বাড়ি এবং আপনাদের শ্বশুর বাড়ি, দুটো বাড়িতেই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসে। আর যে সমস্ত বোনেদের এখনো বিয়ে হয়নি, দিদিদের বিয়ে হয়নি, তাদের নিজেদের বাড়িতে এবং নিজেদের ভাই এবং বোন উভয়েরই বিভিন্ন ধরনের যে সমস্যা সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারে। বন্ধুরা পরবর্তী সময় এই যে চালের পুটলিটি সেটা কিন্তু আপনারা ঠাকুর ঘরে, ভাইয়ের যে বাড়ির যে ঠাকুর ঘর সেই ঠাকুর ঘরে কিন্তু সে রেখে দেবে। এটাই কিন্তু বিশ্বাস এবং মান্যতা। এর মাধ্যমে কিন্তু রাখি পূর্ণিমার দিন এই সহজ উপায়ের মাধ্যমে কিন্তু আমরা সুখ স্বাচ্ছন্দ্য এবং বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ নিয়ে আসতে পারি। এবং এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন স্নানের জলের সাথে একটু গোলাপ জল মিশ্রিত করে স্নান করে নিতে এবং তারপরে কিন্তু বিভিন্ন দিনের যে সমস্ত কাজকর্ম সেগুলো করতে। এই ধরনের টিপস এবং টোটকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন এবং নজর রাখুন চ্যানেলে, আরও কিন্তু বিভিন্ন ধরনের টিপস টোটকা আপনারা নিয়মিত তাহলে পেতে থাকবেন। সকলকে জানাই অগ্রিম রাখি পূর্ণিমার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।